আমি এখন ডেটা টাইপ এবং ভেরিয়েবল নিয়ে যেই কথাগুলো বলবো সেগুলো মোরাললেস পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্যই সত্য। তো আপনি যদি কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে চান বা কোনো একটা হচ্ছে যে আপনি ইকুয়েশন লিখতে চান, প্রথমে আপনাকে কি করতে হয় যে সেই ইকুয়েশনের জন্য বিভিন্ন প্রকার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং সেগুলোর মধ্যে বিভিন্ন আমরা জানতাম যে সেগুলোকে বলে ভ্যারিয়েবলস বা চালক, যারা ভ্যালু পরিবর্তন করতে পারে নিজেদের, এই ধরনের ভ্যালু বিভিন্ন প্রকারের ভ্যালু লিখতাম। সো প্রোগ্রামিংয়েও আমরা বিভিন্ন ধরনের ভ্যালু নিয়ে কাজ করি, রিয়েল ওয়ার্ল্ডেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ভ্যালু আছে। যেমন আমরা যদি কারো বয়স বলতে চাই যে হচ্ছে যে আশিক নামে যে ছেলেটা আছে ওর বয়স কত, 23.45, মানে আপনার হচ্ছে 23 বছর মানে 45 ডেইজ, এটা হচ্ছে তার ভ্যালু। আবার যদি আমরা বলি যে আপনার হচ্ছে যে এই পাত্রে কত লিটার দুধ আছে, সেটা বলি 1.3, তার মানে দশমিক যুক্ত সংখ্যা আসতে পারে, কারেক্ট। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার হচ্ছে যে কোনো নাম্বার আছে যেগুলো দশমিক যুক্ত নাম্বার না, সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 100, 102, 103, 104, সেই ভ্যালুগুলা কখনোই সেই ভ্যালুগুলা বা সেই ব্যাপারটাকে প্রকাশ করতে কখনোই দশমিক যুক্ত সংখ্যার দরকার হয় না। এরকম কিছু ভ্যালু আছে। আবার কিছু কিছু ভ্যালু আছে যেগুলো প্রকাশ করার জন্য যে ওই লোকটার নাম কি, এই প্রশ্নের যদি উত্তর দিতে চান তাহলে কিন্তু আপনাকে এইরকম ভ্যালু লিখতে হবে। ওই লোকটার নাম হচ্ছে হীরা হাসান, ওই লোকটার নাম হচ্ছে আপনার ওই লোকটার নাম ধরেন সিদ্দিক আহমেদ। তার মানে এক একটা প্রশ্নের উত্তর দিতে এক এক ধরনের ভ্যালু নিয়ে আমাদের কাজ করতে হয়। আরও কিছু কিছু ধরনের ভ্যালু আছে, যেমন কেউ আপনাকে প্রশ্ন করলো তোমার বয়স কি 18 চাইতে বেশি কিনা, তখন আপনি বলবেন ইয়েস অথবা নো। কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা ভাই তুমি যে পড়তেছো, তুমি যে এখনও ডেটা স্ট্রাকচার শেষ করছো কি করো নাই, ইয়েস এবং নো। এই ইয়েস নো টাইপের ভ্যালুগুলোকে বলি আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বুলিয়ানস। এগুলো হচ্ছে বুল টাইপের ভ্যালু, বুলিয়ান টাইপের ভ্যালু। তার মানে সত্য মিথ্যা, ইয়েস নো বা ট্রু এবং ফলস, এই ধরনের ভ্যালু আমরা প্রোগ্রামিংয়ে ইউজ করি। ইয়েস নো, ট্রু, ফলস, এগুলো হচ্ছে যে আপনার বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল। আবার কিছু কিছু টাইপের ভ্যারিয়েবল আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে যে আপনার ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল। ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল কীরকম, যেমন আপনার কিবোর্ডের প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদাভাবে চোখ দিয়ে দেখেন, এখন দেখেন এইগুলো হলো এক একটা করে ক্যারেক্টার, এ, এস, এফ, টি, যতগুলো স্পেশাল ক্যারেক্টার আছে এগুলো হলো ক্যারেক্টার। সো ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল নিয়ে আমাদের কাজ করতে হয়। নাও প্রোগ্রামিংয়ে মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যত টাইপের ভ্যালু নিয়ে করেন মানে কাজ করেন, মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের খেয়াল রাখতে হয় ইন্টিজার টাইপের ভ্যালু। তারপর আমাদের খেয়াল রাখতে হয় প্রোগ্রামিংয়ে স্ট্রিং টাইপের ভ্যালু। তারপর প্রোগ্রামিংয়ে আমাদের খেয়াল রাখতে হয় এই দশমিক যুক্ত নাম্বার যেগুলো আছে সেগুলো বলে ফ্লোটিং টাইপের ভ্যালু। আবার প্রোগ্রামিংয়ে আমাদের বুলিয়ান টাইপের ভ্যালু লাগে, বুলিয়ান। ওই যে বললাম এক এক টাইপের প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাদের এক এক ধরনের ভ্যালু রাখা লাগবে। ইন্টিজার টাইপের উদাহরণ হইল 10, 90, 34, 67 এরকম। স্ট্রিংয়ের উদাহরণ হইল হীরা, আশিক, রুমান, রিয়েল, সিয়াম, মামুন, এইরকম। এগুলো হলো স্ট্রিংয়ের উদাহরণ। অনেকগুলা ক্যারেক্টারের সমন্বয়। স্ট্রিং মানে হলো অনেকগুলো ছোট ছোট ক্যারেক্টার মিলে এক একটা করে স্ট্রিং ফর্ম করে। ফ্লোটিং টাইপের বলতে পারেন 12.3, এইটা পয়েন্ট এইটা, এগুলো হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আর বুলিয়ান টাইপের নাম্বার হচ্ছে 1 অথবা 0। 1 মানে ট্রু, 0 মানে ফলস, অথবা এরকম হাতে লিখে মানে এরকম ওয়ার্ড দিয়েও ট্রু ফলস মানেও এটাকে বুলিয়ান টাইপের ভ্যালুই বোঝায়। আবার ক্যারেক্টার টাইপের ভ্যালু মানে যেগুলো বললাম কিবোর্ডের প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টার, এগুলো হচ্ছে কিন্তু আপনাদের ক্যারেক্টার টাইপের ভ্যালু। অনেকগুলো ক্যারেক্টার্স মিলে, অনেকগুলো ছোটো ছোটো ক্যারেক্টার্স মিলে, এরকম ছোটো ছোটো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হবে, ঠিক আছে। সো মজার বিষয় হচ্ছে যে আমাদেরকে টাইপ কেন দিতে হয়, ভ্যারিয়েবলের টাইপ বা ভ্যালুর টাইপ নিয়ে কেন চিন্তা করতে হয়, এই জিনিসটা বুঝতে হবে। ধরেন আমি কম্পিউটার মেমোরির কথা বললাম আপনাদের ফার্স্টে, না? কম্পিউটার মেমোরিতে বুলিয়ান নিতে গেলে মেমোরির কাছ থেকে এতটুকু জায়গা নিতে হয়, কিন্তু ইন্টিজার নিতে ধরেন একটু বেশি জায়গার দরকার হয়। আবার ধরেন ফ্লোট নিতে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করতে একটু বেশি জায়গার দরকার হয়। আবার স্ট্রিং নিয়ে কাজ করতে গেলে আরও বেশি জায়গার দরকার হয়। আবার যদি বিগ নাম্বার নিয়ে কাজ করতে চান, বিগ ইন্ট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আরও বেশি জায়গার দরকার হয়। সো কম্পিউটারের মানে যারা প্রোগ্রামার তাদের সুবিধার্থে এবং যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিজাইনার তাদের সুবিধার্থে একটা কাজ করা হয়েছে যে এই টাইপ ডিক্লারেশনের ব্যাপারটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে স্ট্রিক্টলি বলে দিছে যে তুমি আসলে কতটুকু জায়গা চাও। এটা হচ্ছে বুলিয়ান মানে এতটুকু জায়গা তোমার আমি দিব, ইন্টিজার মানে এতটুকু দিব, ঠিক আছে, তারপরে ফ্লোট মানে এতটুকু দিব, স্ট্রিং মানে এতটুকু দিব। তুমি আসলে
কতটুক জায়গা চাও সেটার সাথে তোমার টাইপ ডিক্লারেশনের একটা রিলেশন আছে। কিন্তু জাভাস্ক্রিপ্টে দেখবেন কোনো প্রকারের ইন্ট মিন্ট ফিন্ট কিছুই লিখতে হয় না, ইন্ট এইজ সমান 90 এরকম লিখতে হয় না। ও ডিরেক্টলি আপনার এইজ সমান 90 দিলে ও ভ্যালুটা নিয়ে নেয়। পরের লাইনেই আবার হচ্ছে যে এখানে একে আপনি স্ট্রিং আকারে ইউজ করতে পারেন, পরের লাইনেই এইজকে আবার আপনি ক্যারেক্টার ভ্যালু হিসাবেও ইউজ করতে পারেন। এই যে জাভাস্ক্রিপ্টের যে টাইপের বিষয়টা, এটা টোটালি ডিপেন্ড করে ওর ডান পাশে কি ভ্যালু আছে, মানে 90 আছে নাকি স্ট্রিং আছে নাকি ক্যারেক্টার আছে, এটার উপর ও ভ্যালু দেখে নিজের টাইপ নিজে অটোমেটিক্যালি অ্যাসাইন করে। এবং সেই জন্য এই যে স্ট্রংলি টাইপের সুবিধা হচ্ছে যে জায়গাগুলো ফিক্স করে আপনি অ্যাজ এ প্রোগ্রামার আপনার উপর কন্ট্রোল আছে যে আপনি কতটুক জায়গা কখন আপনি নেবেন ওই মেশিনের কাছ থেকে, যে মেশিনে আপনার কোড চলতেছে এটার উপর কন্ট্রোল থাকে। বাট জাভাস্ক্রিপ্টে এই ব্যাপারটা পুরোটাই ডাইনামিক, যদিও এখানেও কন্ট্রোল আছে বাট এই ব্যাপারটা পুরোটাই ডাইনামিক। যে কেউ ইচ্ছা করলে যে কোনো কোড যে কোনোখানে তার ভ্যালু, এই ভ্যারিয়েবলের ভ্যালুগুলো চেঞ্জ করে নিতে পারে, টাইপ চেঞ্জ করে নিতে পারে, ভ্যালু তো চেঞ্জ করতে পারে প্লাস টাইপও চেঞ্জ করে নিতে পারে। সো আমার এই পুরো ডিসকাশনের একটাই মূল লক্ষ্য হলো এটা বুঝাইতে, মানে আপনাদের চেষ্টা করা যে যখনই আমি টাইপ নিয়ে কথা বলতেছি, ভ্যারিয়েবল টাইপ, তো ভ্যারিয়েবল কেন লাগে? টু স্টোর ভ্যালুস। যখন আমি টাইপ নিয়ে কথা বলবো, ওয়াই ডু উই নিড টাইপ? কারণ এটার সাথে মেমোরি সাইজের একটা রিলেশন আছে। আবার টাইপের সাথে আরও কিসের রিলেশন আছে? ভ্যালু রিলেশন আছে। যেমন স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজে যখন আমি ইন্ট এইজ লিখবো তখন আমি এর মধ্যে স্ট্রিং প্রকারের কোনো ভ্যালু নিতে পারবো না, C# বা C++ বা সি। কিন্তু জাভাতে দিস ইজ ভেরি মাচ ডুয়েবল। এখানে আপনি স্ট্রিং লিখছেন, জাভাস্ক্রিপ্টে যেটা ভেরি মাচ ডুয়েবল, তো আপনি প্রথম লাইনে স্ট্রিং লিখছেন, পরের লাইনে এসে কিন্তু আপনি এইখানে নাম্বার ভ্যালু ইনসার্ট করতে পারবেন। শোনাও, যখন আমি ভ্যালু এবং ডেটা টাইপ এগুলো নিয়ে কথা বলতেছি, এত কথা কেন বলতেছি? এত কথা বলতেছি ধরেন এর দুইটা কারণ আছে। একটা কারণ হলো যদি মেমোরি না থাকে, ধরেন আপনার বয়স 40 বছর, আপনার বয়স 40 ইয়ার্স ওল্ড, আপনার কাছে 40 ইয়ার্সের মেমোরিজ আছে। আপনি যদি একটা অ্যাক্সিডেন্টে আপনার মেমোরি হারাই ফেলেন, আপনার মাথার ভিতরে যদি কিছু না থাকে, আপনি কোনো কিছুর উত্তর দিতে পারবেন না। তখন আপনি কিন্তু 1+1 কত এটার উত্তর দিতে পারবেন না। কম্পিউটিংয়ের ক্ষেত্রেও মেমোরি ইজ ভেরি ক্রুশিয়াল, কারণ কম্পিউটার অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, আমরা কম্পিউটারের মেমোরি পাওয়ার নেই, কম্পিউটারের প্রসেসিং পাওয়ার নেই, কিনে দুইটা জিনিস নেই, মেমোরি পাওয়ার এবং প্রসেসিং পাওয়ার। সো মেমোরি পাওয়ারটা আমরা কীভাবে নিই? এই যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, এটা আমি বারবার বলতেছি, এটা মনে রাখতে হবে। সো নাও আপনি যদি এই মেমোরি কন্ডিশনে, যেখানে আপনার এতটুক জায়গার মধ্যেই এতটুক জায়গা নিলেই কাজ চলতো, সেখানে যদি আপনি এত বড় জায়গা নিয়ে আপনি কাজ করতে চান, যেখানে আপনার ছোট একটা সাইজ হইলে হয়তো অনেক বড় একটা সাইজ নিছেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটিং মানে প্রসেসিং বেশি হবে, মেমোরি বেশি কনজাম্পশন হবে, আপনার কম্পিউটার হ্যাং করবে বা মেমোরি ওভার ইউজড অবস্থায় থাকবে। সো এইটাই হচ্ছে আপনার ডেটা টাইপ বা মেমোরি টাইপ নিয়ে আমাদের মানে আলোচনার মূল লক্ষ্য। তো যখন আমি আরেকটা ব্যাপার হচ্ছে, আমি দুইটা কিওয়ার্ড, আমি শুধু না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা সফটওয়্যার ডেভেলপমেন্টে দুইটা কিওয়ার্ড অলওয়েজ ইউজ হবে। যারা নন সিসি থেকে আসছেন স্পেসিফিকলি, তারা কিন্তু এই দুইটা কিওয়ার্ড জানেন না। একটা হলো মানে স্পেসিফিকভাবে আপনাকে সেটা বুঝতে হবে, একটা হলো ভ্যালু স্টোর বা অ্যাসাইন, আর একটা হলো অ্যাক্সেসিং দ্য ভ্যালু। তো এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস হলো, যখন আপনি কোনো একটা জমি নিছেন, মানে এরকম জমি নিছেন, তারপর ভ্যালু ঢুকেছেন, যে উদাহরণটা আমি দিছি সেটা না দেখে থাকলে আগের ভিডিও থেকে দেখে আসবেন। যখন আপনি এইজ ইকুয়াল 90 লিখলেন, এখানে আসলে আপনি ভ্যালু স্টোর করলেন, ভ্যালুটাকে স্টোর করলেন। বাট আপনি যখন এই এইজ ভ্যারিয়েবলটাকে অন্য কোথাও আপনি ইউজ করতে যাবেন, তখন আপনার কি দরকার? ভ্যালুটাকে অ্যাক্সেস করা দরকার, বা ভ্যালুটাকে বের করা দরকার, বা ভ্যালুটাকে দেখা দরকার, বা ভ্যালুটাকে টর্চ লাইট দিয়ে আপনি দেখবেন, এই জিনিসটা দরকার। এটাকে বলে ভ্যালু অ্যাক্সেস করা। যেমন ভ্যালু অ্যাক্সেস করার ব্যাপারটা হইল কনসোল ডট লগ যদি করতে যান, সেইখানে এইজটাকে জানলেন, এইখানে হইলো আপনি ভ্যালুটাকে অ্যাক্সেস করলেন, এই জায়গায় আপনি এইজটাকে ইউজ করলেন। ভ্যালুটাকে যেখানে আপনি ইউজ করবেন, ওই ইউজ করার টাইমে আপনাকে অ্যাক্সেস করতে হয়, মানে বের করে আনতে হয়। আপনি আপনার যে ল্যান্ড কিনছেন, ল্যান্ডের উপর যে আপনি বিল্ডিংটা তুলছেন বা যে বাড়িটা করছেন, যে দালানটা করছেন, ওই দালানটা যদি ভ্যালু হিসেবে চিন্তা করেন, বাস্তব জীবনে যদি সেটাকে তুলে আনা সম্ভব না। বাট এই কম্পিউটিংয়ের ভাষায়, যে প্রথমে আপনি মেমোরিটা নিছেন, সেই মেমোরির একটা নাম দিছেন, সেই মেমোরির নাম দিছেন এইজ, এবং এইজের মধ্যে যে ভ্যালুটা রাখছেন আপনি, সেই ভ্যালুটাকে আপনি অ্যাক্সেস করলেন কোথায়? এই যে পুরা ভ্যালুটাকে যে আপনি রাখছেন, এই পুরা ভ্যালুটাকে আপনি অ্যাক্সেস করলেন এই এইজের মধ্যে।
এই লাইনে অ্যাক্সেস করলেন। ভ্যালু স্টোর এবং অ্যাক্সেস এই দুইটা জিনিসকে মনে রাখতে হবে, কারেক্ট? তো এখন আসি যে এই যে ভ্যালুর কথা বললাম, এগুলো জাভাস্ক্রিপ্টে আপনার অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, শুধু জাভাস্ক্রিপ্টে না, দুই ধরনের ভ্যালু থাকে। একটা হলো প্রিমিটিভ আর একটা হলো কাস্টম। সো প্রিমিটিভ মানে যেগুলোকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না, যেগুলো মৌলিক, যেগুলো খুবই বেসিক টাইপ, যার ভিতরে আর কিছু নাই, কিছুই নাই, এটা হলো আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ। সো আমরা আপাতত প্রিমিটিভ এবং আপনার যেই কাস্টম ডেটা টাইপ এগুলো নিয়ে আরও পরে ডিসকাস করবো, বাট এখন আমাদের সামনে যাওয়ার জন্য যতটুকু দরকার এতটুকু আমরা শুধু দেখব। তো ব্যাপারটা ওইরকম যে কিছু জিনিস আছে মৌলিক, কিছু আছে যৌগিক, আমরা আস্তে আস্তে দেখবো, ওইটা নিয়ে আমাদের আপাতত মাথা ব্যথা নাই। সো আমরা কিছু প্রিমিটিভ ভ্যালু নিয়ে যদি আইডিয়া নিতে চাই, প্রিমিটিভস মানে যেগুলোকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না, যেগুলোর সাথে কোনো মেথড, কোনো ফাংশন তেমন কোনো লাগানো নেই, যেগুলো আবার কমপ্লেক্স টাইপ, যেগুলো একটা ভাঙলে একটা পাওয়া যাবে না, এগুলোই আপনার হচ্ছে প্রিমিটিভস। তো জাভাস্ক্রিপ্টে ওই যে স্ট্রিং বললাম, ছোটো স্ট্রিং, এই স্ট্রিংটাকে আমরা প্রিমিটিভস, ছোটো স্ট্রিং না, এটা বাদ। তো জাভাস্ক্রিপ্টে স্ট্রিং হচ্ছে একটা প্রিমিটিভ, তারপরে হচ্ছে যে আপনার নাম্বার, তারপরে হচ্ছে বুলিয়ান, এগুলো হচ্ছে প্রিমিটিভ, তারপরে বিগ ইন্ট, এগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ। আরও কিছু আছে যেমন আনডিফাইন্ড, তারপরে হচ্ছে নাল, এইগুলোও কিন্তু প্রিমিটিভের পার্ট। সো প্রিমিটিভ নাম্বারগুলো কীরকম? প্রিমিটিভ নাম্বারে ধরেন দুইটা পার্ট থাকে। একটা হলো প্রিমিটিভ নাম্বারগুলো, ওই যে বললাম, প্রিমিটিভ নাম্বারগুলো যখন আপনি অ্যাক্সেস করতে চান তখন অ্যাক্সেসিং মেকানিজমে দুইটা টাইপের জিনিস থাকে। একটা হচ্ছে এই অ্যাক্সেসিংয়ের অ্যাড্রেস কি, মেমোরি অ্যাড্রেস কি, কম্পিউটারে কোন মেমোরি অ্যাড্রেসে এরা আছে, এটা হচ্ছে একটা হেক্স কোড টাইপের ভ্যালু থাকে, এইরকম হেক্স কোড টাইপের ভ্যালু থাকে, ঠিক আছে? আর এটার ভ্যালু ধরেন ভ্যালু 31, 32, এটা হচ্ছে নাম্বার, এইটা হচ্ছে পুরোটা মিলে একটা প্যাক অবস্থায় থাকে, একই জায়গায় ধরেন জিনিসটা থাকে, একই জায়গায় একে খুঁজে পাওয়া যায়, এটা হচ্ছে প্রিমিটিভের উদাহরণ। তো আমি যেটা বলতেছিলাম যে এই হেক্স কোডগুলোর আসল চেহারা আসলে আরেকটু ডিফারেন্ট। ধরেন এইরকম একটা হেক্স কোড আপনি দেখতে পারবেন। তো প্রিমিটিভ টাইপের সাথে আবার কাস্টম টাইপের কিছু মানে ব্যাপার স্যাপার আছে, বা রেফারেন্স টাইপ, এটা কিছু ব্যাপার স্যাপার আছে। পাস বাই ভ্যালু কি, পাস বাই রেফারেন্স কি, কাস্টম ডেটা টাইপ কি, এগুলো নিয়ে আমরা পরে আসবো। বাট আমাদের আপাতত খুবই বেসিক, আমরা স্ট্রিং নিয়ে, নাম্বার নিয়ে, এগুলো নিয়ে কাজ করতে পারি, এইগুলো জানলেই আমাদের আপাতত হয়ে যাচ্ছে। তো আমাদের অত মাথা খারাপ করার দরকার নাই। সো চলেন আমরা পরের ভিডিওতে দেখি যে আসলে ডেটা টাইপ এবং ডেটা ভ্যালু নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি, কম্পিউটারের ছোটো কীভাবে মানে বিল্ডিং ব্লকস নিয়ে আমরা আস্তে আস্তে সামনে আগাবো। তারপরে আমরা জাভাস্ক্রিপ্টের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাংশন, সেটা নিয়ে একটু ডিসকভার করার ট্রাই করব। সো পরের ভিডিওতে চলেন আমরা এই ভ্যালু যেগুলো নিয়ে কথাবার্তা বললাম সেগুলো নিয়ে আমরা একটু কাজ করি, হ্যান্ডস অন করি। ধন্যবাদ সবাইকে।